ইন্ডিয়া ভ্রমণের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি ট্রেন ভ্রমণের সমস্ত তথ্যাবলী ও ট্রেনে যাওয়ার সুবিধা অসুবিধা। নিউ জলপাইগুড়ি থেকে আমরা সরাসরি দার্জিলিং না গিয়ে কেন শিলিগুড়ি হয়ে গিয়েছিলাম এবং এতে আমাদের কি কি সুবিধা হয়েছিল, ইন্ডিয়াতে আমরা দালালদের স্ক্যাম থেকে কিভাবে বেঁচেছিলাম, এসব কিছুই দার্জিলিং এর পথে যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে আরো থাকবে দার্জিলিং এ আমরা কোন হোটেলে ছিলাম এবং কেমন হোটেলে বাজেটের মধ্যে ভালোভাবে থাকা যাবে। আপনাদের ইন্ডিয়া ভ্রমণকে সহজ করার জন্য এ সমস্ত প্রয়োজনীয় তথ্যাবলী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, আমি তানভীর। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি কমলাপুর রেল স্টেশনে। মিতালি এক্সপ্রেসের ঢাকা টু নিউ জলপাইগুড়ি টিকিট কাটার জন্য আমি এখন কাউন্টারের দিকে চলে যাচ্ছি। আমরা টিকিট কাটি ভ্রমণের ঠিক এক সপ্তাহ আগে। সাথে অবশ্যই থাকতে হবে যাত্রীদের ভিসা সহ অরিজিনাল পাসপোর্ট এবং ভিসাতে অবশ্যই বাই রেল নিউ জলপাইগুড়ি পোর্টের কথা উল্লেখ থাকতে হবে। টিকিট কাউন্টার প্রতিদিন সকাল 8টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। ট্রেনটি প্রতি সোমবার ও বৃহস্পতিবার ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে রাত 9টা 50 ছেড়ে যায়। আমরা টিকিট কেটেছি এসি চেয়ারে, যার মূল্য জনপ্রতি 3860 টাকা করে। এই মূল্যটি জনপ্রতি 1000 টাকা ট্রাভেল ট্যাক্স সহ নির্ধারণ করা। যেহেতু ট্রেনের সময় ছিল রাত 9টা 50, তাই আমরা এমন সময় বাসা থেকে বের হই যেন 8টার মধ্যেই রেল স্টেশনে পৌঁছাতে পারি। আমাদের এই ট্যুর প্ল্যানটি 9 দিনের ছিল। শনিবার দিন নিউ জলপাইগুড়ি থেকে ঢাকায় আসার ট্রেন না থাকায় আমরা শ্যামলী এনআর পরিবহন বাসের টিকিট কাটি, যার মূল্য জনপ্রতি 2200 টাকা করে। বাসে আসার জন্য ভিসাতে আমরা চ্যাংরাবান্ধা পোর্ট অ্যাড করে নিই। বাসটি কেমন ছিল এবং বাসে আসা আমাদের অভিজ্ঞতা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক 7:45টার দিকেই আমরা ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে এসে পৌঁছালাম। এটি একমাত্র রেল স্টেশন যেখান থেকে ইন্ডিয়ার ট্রেনগুলো ছেড়ে যায় এবং এখান থেকেই ইমিগ্রেশন কমপ্লিট করে ট্রেনে উঠতে হয়। রেল স্টেশনে ঢুকতেই সবার হাতে একটি ইমিগ্রেশন ফর্ম দেওয়া হয়। ফর্মটি ফিল আপ করে সবাই এই রুমে ইমিগ্রেশন শুরু হওয়ার জন্য ওয়েট করছে। আমি চাকরিজীবী হওয়ায় ইমিগ্রেশনে আমার এনওসি দেখতে চাই। অনেকের কাছে ইন্ডিয়া গিয়ে কোথায় থাকবে এবং কেন ইন্ডিয়া যাচ্ছে সেই প্রশ্নটি করা হয়। আসসালামু আলাইকুম। আমাদের ইমিগ্রেশন ঠিক 8:30টার সময় শুরু হয় এবং এখন বাজে 8টা 50। আমরা আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে আমাদের মালপত্র নিয়ে সব ট্রেনে চলে এসেছি এবং ট্রেনে রেখে এখন আমরা একটু বাইরে দিয়ে হাঁটাহাঁটি করতেছি। যখন ট্রেন ছাড়ার সময় হবে ঠিক 9টা 50, আমরা এর আগে আমার ট্রেনে বসবো। আর দেখা যাক ট্রেন নিউ জলপাইগুড়ি পৌঁছাতে ঠিক কত সময় লাগে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এসি চেয়ারের সিটের কন্ডিশন আমাদের কাছে ভালোই মনে হয়েছে। সিটের পাশে চার্জিং পোর্টও রয়েছে। আপনারা ওয়াশরুমের অবস্থা দেখতেই পাচ্ছেন, মোটামুটি পরিষ্কার। সাবান ও জেট স্প্রের ব্যবস্থাও রয়েছে। ঠিক 9টা 50 আমাদের ট্রেন চলা শুরু করলো। ট্রেনে ভালো মানের রাতের খাবার ও সকালের নাস্তার ব্যবস্থাও আছে। আমরা বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম, তাই রাতের খাবার নেইনি।
সকাল 6টার দিকে বাংলাদেশ সাইডে নাস্তা দেওয়া শুরু করে। এ খাবার টাকা দিয়ে কিনা যায়, কিন্তু বর্ডার ক্রস করার পর নাস্তা খেতে চাইলে রুপি দিয়ে কিনে খেতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বর্ডারে এসে দাঁড়িয়েছে আমাদের ট্রেন। এখন বাজে সকাল 8টা এবং কিছুক্ষণ পরেই আমাদের বর্ডার ক্রস করে আমরা ইন্ডিয়ার মধ্যে ঢুকে যাব। আমাদের কাছে কিছু ভাঙতি রুপি থাকায় আমরা কাপ নুডলস কিনে খাই। প্রত্যেকটি কাপ নুডলস 50 রুপি করে। ইন্ডিয়া প্রবেশের পর এই হলদেবাড়ি স্টেশনে ট্রেনটি 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিল। 9:30টার সময় হলদেবাড়ি থেকে আমরা আবার যাত্রা শুরু করি। এগারোটার দিকে আমরা ট্রেন থেকে নেমে লম্বা ইমিগ্রেশন লাইন পার করি। এখানে আমাদের 1 ঘন্টার মতো সময় লাগে, কারণ আমরা লাইনে একটু পিছনের দিকে ছিলাম। ইমিগ্রেশন ফর্মে ইন্ডিয়ায় আপনারা কোথায় অবস্থান করবেন সেই জায়গার নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিতে হয়। নিউ জলপাইগুড়ি থেকে আমরা 30 রুপি জনপ্রতি দিয়ে এই গাড়িতে করে শিলিগুড়ি এসএনটি বাস স্টপে চলে আসি। শিলিগুড়ির এই মানি এক্সচেঞ্জ থেকে আমরা ডলার থেকে রুপি করি এবং রেট মোটামুটি ভালো পাই। দার্জিলিং বাস স্ট্যান্ডের কাছেই শেয়ার গাড়ির টিকিট কাউন্টার আছে। এখানে আমরা জনপ্রতি 250 রুপি করে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিই। প্রতি টাটা সুমো গাড়িতে 10 জন করে যাত্রী নেওয়া হয়। দুপুর 1টার দিকে আমাদের গাড়ি শিলিগুড়ি থেকে দার্জিলিং এর পথে রওনা হয়। এখন আমরা যেতে যেতে আপনাদের সাথে শিলিগুড়ি আসার উদ্দেশ্য শেয়ার করব। নিউ জলপাইগুড়ি থেকে সরাসরি দার্জিলিং না যাওয়ার প্রথম কারণ, আমরা জানতে পারি নিউ জলপাইগুড়িতে টাকা টু রুপি এবং ডলার টু রুপি রেট কম পাওয়া যায়। আমরা শিলিগুড়িতে ডলার ভালো রেটে ভাঙাতে পারি। দ্বিতীয়ত, শিলিগুড়ি থেকে সরাসরি বাসে করে দার্জিলিং যাওয়া যায়। বাস ভাড়া মাত্র জনপ্রতি 105 রুপি করে। বাসে যেতে হলে আমাদের আরো 1 ঘন্টা ওয়েট করতে হবে, তাই আমরা শেয়ার গাড়ি করেই রওনা দিই। তৃতীয়ত, আমরা এসএনটি বাস টার্মিনাল থেকে ইনার লাইন পারমিট করি, যেটা পরবর্তীতে আমাদের দার্জিলিং টু সিকিম যাওয়ার পথে কাজে আসবে। সিকিম যেতে হলে অবশ্যই বাংলাদেশিদের ইনার লাইন পারমিট থাকতে হয়। আমরা ইনার লাইন পারমিট আগেই নিয়ে নেওয়ায় র্যাংকো চেকপোস্টে আমাদের বেশি সময় নষ্ট হবে না। আমরা শুধু পাসপোর্টের সিল নিয়েই সিকিম প্রবেশ করতে পারবো। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ি 2 জায়গাতে প্রচুর দালাল রয়েছে, যারা আপনাদের বিভিন্নভাবে ট্যুর এজেন্সির অফিসে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ট্যুর এজেন্সিরা আপনাদের ভয় দেখাবে বিভিন্নভাবে, বলবে যে গেলে হোটেল পাবেন না এবং এমন আরো অনেক কিছু, কিন্তু আপনারা তাদের মাধ্যমে গেলে খরচ আরো অনেক বেশি পড়বে। দুপুর 3টার দিকে আমরা যাত্রা বিরতি নিই। অনেক উপরে ওঠার কারণে ইঞ্জিন গরম হয়ে যায় এবং ধোঁয়া বের হয়। এখানে ইঞ্জিন ঠান্ডা করার ব্যবস্থা করা হয়। এটি আমাদের দার্জিলিং এ খাওয়া প্রথম মোমো। এই চিকেন মোমোর প্রাইস ছিল মাত্র 80 রুপি। এত মজার মোমো আমরা এত কম দামে পাবো আশা করিনি। এখানে আমরা আধা ঘন্টার মতো ব্রেক নিই। যেতে যেতে আমাদের চোখে পড়লো দার্জিলিং এর এই বিখ্যাত টয় ট্রেন। আপনারা চাইলে নিউ জলপাইগুড়ি থেকে টয় ট্রেনে করেও দার্জিলিং আসতে পারেন,
কিন্তু এক্ষেত্রে আপনাদের টাকাও বেশি লাগবে এবং সময়ও প্রায় দ্বিগুণ লাগবে, কারণ পাহাড়ি রাস্তায় ট্রেনটি অনেক আস্তে আস্তে চলে। আমরা এখানে নেমে গেছি, এই যে এটা হচ্ছে দার্জিলিং স্টেশন। এখানে এই টয় ট্রেনগুলো এসে এখানে থামে, আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু মেঘের আড়ালে, প্রচুর ঠান্ডা বাতাস। আমরা এই রোড ধরে সামনে হোটেল খুঁজতে থাকবো আর হাঁটতে থাকবো, দেখি কম কম খরচের মধ্যে কোন হোটেল ভালো পাওয়া যায়, সেখানে আমরা থাকবো এবং আপনাদেরকে দেখাবো। স্টেশন থেকে যতই সামনে আগাবেন অনেক হোটেল পাবেন, কিন্তু এ সকল হোটেলই বেশি প্রপারে হওয়ায় ভাড়াও বেশি, আর পিক সিজনে হওয়ায় কোনো হোটেলেই তেমন কোনো ডিসকাউন্ট ছিল না। আমরা ঘুরতে ঘুরতে হোটেল ক্রিস্টাল প্যালেসে আসি। সবকিছু মিলিয়ে হোটেল প্রতি রাতে আমাদের 1400 রুপি করে ভাড়া ছিল। আমাদের হোটেল থেকে মল রোডের দূরত্ব ছিল মাত্র 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আমাদের রুম 303 নাম্বার, আমরা দেখিয়ে দিচ্ছি। এই দরজা দিয়ে ঢোকার পরে ওয়াশরুমটা ক্লিন আছে, প্লাস ওয়াশরুমে গিজার আছে, যেটা আমাদের খুব প্রয়োজন। এখানে এখনো প্রচুর ঠান্ডা, মনে হচ্ছে রুমে এসি ছাড়া এরকম ঠান্ডা। দেখতে পাচ্ছেন আমাদের রুমটা আমাদের পছন্দ হয়েছে। এখন যেহেতু পিক সিজন, তাই হোটেলের রুম পাওয়ার একটু কষ্টকর, তবুও আমরা মোটামুটি কমের মধ্যে একটি ভালো রুম পেয়েছি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটা হচ্ছে একটা ভিউওয়ালা রুম। আপনারা ভিউটা দেখেন একবার। এই জানলা খুললে সকালবেলা, তখন সকালবেলা আপনাদেরকে আবার একটা ভিউ দেখাবো। এখানে একটা ওয়ার্ডরোব আছে, টিভি আছে, যদিও টিভি দেখার কোনো সুযোগ নেই আমাদের, কম্বল আছে। সন্ধ্যায় ফ্রেশ হওয়ার পর আমরা বেরিয়ে পড়ি দার্জিলিং এর মল রোডের নাইট ভিউ উপভোগ করতে। এই জায়গাটি অনেক জমজমাট এবং মানুষের কোলাহলে পরিপূর্ণ। এখানে এক্সপ্লোর করার মতো অনেক ছোট বড় স্টল আছে, যেখানে আপনারা দেখতে পাবেন দার্জিলিং এর বিখ্যাত চা পাতার দোকান, সুলভ মূল্যের শীত বস্ত্র, এন্টিক শপ, এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয় তা হলো তাদের স্ট্রিট ফুড। এখানে আমরা বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড ট্রাই করি, যা আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। बढ़िया पानी पूरी भेलपुरी पापड़ी चाट क्या बना था भैया पूछका এই প্লেটটা নিলে তুমি হাতে ধরে শেষে বাইতে लीजिए प्लेट लीजिए এইটা ভালো और अंदर आ जाइए हाल देगा পাপড়ি চাট। ছেড়ে দিও না কিন্তু। দার্জিলিং এ সাইট সিইং করার জন্য প্রায় সবাই আগের দিন ট্যাক্সি বুকিং নেয়, কারণ সাইট সিইং শুরু হয় একদম ভোরবেলায়, ঠিক ভোর 4টা থেকে। কিন্তু আমরা জানতাম না এখানে সবকিছুই অনেক আগে আগে বন্ধ হয়ে যায়। দোকানপাট সবগুলোই রাত 8টা থেকে বন্ধ হওয়া শুরু করে, তাই আমরা দুর্ভাগ্যবশত কোনো ট্যাক্সি বুকিং দিতে পারিনি। আমরা খুবই চিন্তিত ছিলাম যে আমরা পরদিন সাইট সিইং করতে পারবো কিনা, কারণ দার্জিলিং এর সাইট সিইং এর জন্য আমরা একদিনই সময় হাতে রেখেছিলাম। দার্জিলিং এ পরদিন আমাদের অতিকাঙ্ক্ষিত ঘোরাঘুরি আমরা করতে পেরেছিলাম কিনা আপনারা আমাদের পরবর্তী ভিডিওতে জানতে পারবেন। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।